নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই মুনমুনের রান্নাঘরে। আজ বানাবো আমি কুমড়ো ফুলের বড়া। তো ফুলটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। কেটে এটাকে দেখে নিতে হবে ময়লা কিছু আছে নাকি। নিয়ে এটা জলে আমি ফেলে দিয়েছি। এইভাবে আরও একটা আমি কেটে নেব। কেটে নিয়েছি এইভাবে। কেটে এটা দেখে নিতে হবে পোকা টোকা আছে নাকি। দেখে নিয়ে এরকমভাবে জলে এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো আমি এইভাবে পরিষ্কার করে নিয়েছি আর জলে ভালো করে চিপে নিয়েছি, ধুয়ে রেখে দিয়েছি। ডাল বাটা, এটা হচ্ছে যে কোনো ডাল বাটা নিলে হবে। তো আমি এখানে হচ্ছে খেসারির ডাল বাটা নিয়েছি। এটা ছোলার ডালেও করতে পারো, মসুর ডালেও করতে পারো, যার যেমন ইচ্ছা তা তেমন করতে পারো। প্রথমে আমি এখানে এটা আমি নিরামিষই কুমড়ো ফুলের বড়া করব। আর এটা যদি কেউ আমিষ করতে চাও তো এতে তোমরা পেঁয়াজ দিতে পারো। তো আমি এখানে প্রথমে কুমড়ো ফুলটা আগে দিয়ে দিয়েছি, দিয়ে একটু কাঁচা লঙ্কাও আমি এতে দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ো এতে আমি ছড়িয়ে দিয়েছি, একটু কালো জিরে দিয়েছি, একটু জিরে গুঁড়ো দিলাম, স্বাদ মতো এতে নুন দেবে। আমি স্বাদ মতো এতে নুন অ্যাড করলাম, পরিমাণ মতো দেবে সবাই। একটু সামান্য চিলি ফ্লেক্স এতে আমি দিয়ে দিয়েছি হালকা করে। এটা ভালো করে মেখে নিতে হবে, সুন্দর করে ভালো করে মেখে নেব চটকে। এটা দিন করলে এতে পেঁয়াজ একটু দিয়ে দিলে আরও ভালো লাগবে খেতে। আমি এতে নিরামিষ দিয়ে করছি। এটা ভালো করে আমি মাখিয়ে নিয়েছি সুন্দরভাবে। গরম করে নিয়েছি, সাদা তেল গরম করে ছোটো ছোটো বড়ার আকারে আমি এতে দিয়ে দেবো। এবার আমি বড়ার আকারে সবগুলো ছোটো ছোটো। এবার বড়াগুলো যখন একটা পিঠ ভাজা হয়ে যাবে তো আমি আর একটা পিঠ এরকম করে উল্টে একটু চেপে দেবো, তাহলে একটু ভালো হবে। আর এটা একটু হালকা হালকা আঁচেই করতে হবে যাতে বড়াগুলোর ভেতরে কাঁচা না থাকে। তো হালকা হালকা করে এগুলো সব আমি আস্তে আস্তে উল্টে দেবো। সব বড়াগুলো আমি উল্টে দিয়েছি, দিয়ে এইগুলো একটু ভাজতে দেবো। একটু ভাজা ভাজা হোক, একটু লাল লাল করে ভাজা হলে আমি এটা নামিয়ে নেবো। তো এইভাবে ভাজা হয়ে গেছে, একটু লাল হয়ে গেলে ভাজা। এবার আমি তুলে নেবো এইগুলো আস্তে আস্তে করে। পরের বড়াগুলো এইভাবে একই প্রসেসে আমি ভেজে নেব। কুমড়ো ফুলের বড়াগুলো রেডি হয়ে গেছে। তো আমি এখানে একটা প্লেটে সাজিয়ে দিয়েছি। কেমন হলো রেসিপিটা সবাই একটু লাইক কমেন্ট করে বলবেন। ভালো লাগলে প্লিজ সবাই পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে পাশে থাকুন। সবাইয়ের পাশে থাকুন এইভাবে। টাটা, দেখা হবে আবার পরের একটা ভিডিও নিয়ে আসবো আমি নতুন। ততক্ষণ টাটা, বাই সবাইকে।